আজকে সকালে রান্নার প্ল্যান ছিল অন্যরকম। ঘুম থেকে উঠলাম, রান্নার জন্য ফ্রিজ থেকে সব বেরও করলাম, কিন্তু হঠাৎ করে চোখে পড়ে নিচে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা সবাই ভালো আছেন। তো নিচে চলে গেলাম আর নিয়ে আসলাম সুন্দর সুন্দর ফুল, মানে কুমড়োর ফুল। তো ওইটা পাকোড়া করার জন্য এখানে ময়দা, চালের গুঁড়ো, হলুদ, একটু জাফরং, একটু মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ দিয়ে এটা আমি খুব সুন্দরভাবে মাখায় রাখবো। যখন ভাজবো তার জন্য এটা আর কি আগের থেকে মাখায় রাখলে বেশ মচমচা হবে, এই জন্য আগের থেকে এটা মাখায় রাখলাম। রান্না করতে চেয়েছিলাম অন্য কিছু, কিন্তু আজকে কেন জানি সব এলোমেলো হয়ে গেল। একদম ফুলটা দেখে মনে হলো আজকে সবই ফুলের রেসিপি করব। তো চাপ করে নিয়ে আসলাম, একদম এক গাদা যতগুলো ছিল সবগুলো নিয়ে আসলাম। বেশ দামাদামি করিনি, যেহেতু এইসব জিনিস নিয়ে আসলে দামাদামি করতেও ইচ্ছা হয় না, অনেক কষ্ট করেই কিন্তু এগুলো বিক্রি করে তারা। তো এই যে এগুলো এখন সুন্দর করে ভিতরে যেটা থাকে সেটা আমি বের করে নেবো, নয়তো একদম খারাপ লাগবে খেতে, এটা আসলে ফেলে দিতে হয়। তো এইভাবে আমি বেছে বেছে সবগুলো এরকম করে ছাড়াই নিলাম সুন্দর করে। এখন এগুলো সুন্দর করে ধুতে হবে পরিষ্কার করে, যেহেতু এগুলো মাচায় থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে তো অবশ্যই খেতে হবে, তাই না? তো পরে আমি আবার এরকম করে নিলাম, আর ডাঁটিগুলো যেহেতু অনেক বড় ছিল তো এগুলো একটু ঘাড় একটু কেটে নিলাম। তো এখন এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেবো আস্তে আস্তে, যেহেতু একদম নরম, ফুলই তো নরম হয়। তো নরম যেহেতু এগুলো খুব সুন্দর করে এখন একদম ধুয়ে এখন এই তেলটা গরম করতে বসিয়ে দিলাম। আজকে একদম রেসিপিগুলো সম্পূর্ণ ভিন্ন রকম, সম্পূর্ণ আলাদা। মনে হয় আপনাদের একটু হলেও ভালো লাগতে পারে, তো ভালো লাগলে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। তো এই যে বেসনের ভিতরে খুব সুন্দরভাবে এগুলো একদম মিক্স করে নিব, দেন আমরা এটা ভাজতে দিয়ে দেবো। এটা ভাজছি কিন্তু সবার লাস্টে, কিন্তু আমি এটা দেখাচ্ছি সবার আগে। তো কেননা আমরা যখন এটা খেতে বসছিলাম দুপুরে, তো তার আগে আগে এটা ভাজতে দিলাম, যেহেতু মচমচা না হলে, গরম গরম না হলে তো ভাতের সাথে একদম ভালো লাগবে না। আগের থেকে ভেজে রাখলে তো একদম নরম হয়ে যাবে, খেয়ে কোনো মজা লাগবে না। তার জন্য এটা একদম লাস্টে রান্না করছিলাম আর কি, ভাজছিলাম। তো আমি আবার উপর দিয়ে তেল দিয়ে গেছিলাম, পরে না দিলে ভালো লাগবে না, পরে ছেড়ে দিলাম আর কি। তো এই যে একদম চলে আমার হাত দিয়ে কড়াইয়ের তেলের ভিতরে রান্না করতেছি, চিন্তা করা যায়। সকাল সকাল এরকম একটা মানে আমি সবজি বাজার করে আমার বেশ ভালো লাগলো, যেহেতু আমি সামনে থেকে তেমন একটা সবসময় কিছু কেনা হয় না। তো আজকে যদি একদম ইচ্ছা ছিল একটু সবজি কিনবো, মানে শাক কিনবো, তো ওই মুহূর্তেই চলে আসছে আর কি। তো ভাবলাম যে নিচে যাই, কিন্তু এই কুমড়োর ফুলটা একদম অনাকাঙ্ক্ষিতভাবে সামনে পড়ে। আমি শুধু একটা শাক কিনতেই নামছিলাম, কিন্তু এটা পেয়ে আমি এটাই নিলাম, আরও অনেক কিছু শাক নিলাম। যেহেতু কুমড়োর ফুল অনেক ছিল আর এগুলো তো রেখে দেওয়া যায় না, তো ভাবলাম যে একটু রয়েছে যেহেতু বড়া করেই ফেলি। আজকে বেশ কুমড়োরই সব রেসিপি, কুমড়ো ভরা। তো এই যে ফুলে ফুলে ভরা একদম ফুলগুলো খুব সুন্দরভাবে কুচায় কুচায় নিল। আর হচ্ছে এখানে ডাল দিয়েছিল, মুসুর ডাল আর মুগ ডালটা মিক্সড করে, আর এই যে পেঁয়াজ এগুলো দিয়ে এটার বড়া খেতে ভীষণ মজা, ভীষণ মজা। আমি এখানে ধনেপাতাটা দিব না, যেহেতু ফুল একটা রয়েছে, আর পাত্তি কিছু না দেওয়াটাই ভালো হবে। তো এই যে একটু বড়া দুটো সামান্য একটু জিরা দিলাম, আর এই যে হাতে এটা সুন্দরভাবে মাখায় মাখায় এখন গরম গরম বড়া ভাজা হবে। আসলে দুপুরটা আজকে ফুল, একদম ফুলের খাবারে ভরে গেছে, এরকম একটা অবস্থা। যাই না, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো এই যে একদম তেলের ভিতর দিয়ে দিলাম বড়াগুলো ভাজতে, আর এগুলো কিন্তু গরম গরম মচমচা ছাড়া একদম ভালো লাগে না খেতে। আমার ছেলেটাও ঘুম থেকে উঠে পড়ছিল, ওর হাতেও আমি একটা বড়া দিছিলাম খাওয়ার জন্য, ও টুকটুক করে বেশ বড়াটা খেলো। তো এই হয়ে গেল আমার সুন্দর ফুলের বড়াটা, দেখতে কত সুন্দর লাগছে না? তো এটা শেষে আমরা এখন চলে যাবো একটা শাক রান্না করতে, যেহেতু আছে শাক, এটা হচ্ছে ভাতি শাক। তো এটা সুন্দর করে মা বেছে দিল একদম। আসলে আমার বাসাতে আমি শাক এগুলো বাসার একদমই তো টাইম পাই না, কিনা হয় না, আর হচ্ছে বাসার ভয় আর কি খাওয়াও হয় না। তো যেহেতু মা রয়েছে সেইগুলো বেছে দেয়, এই ফাঁকে একটু আমার হেল্প হয়ে যায় বা খাওয়াও হয়ে যায়। তো এই যে শাকগুলো এখন এখানে দিয়ে দিল, আর সুন্দর করে এটা ভাজা। দুপুরে আজকে একটু ঝোল ঝাল একদমই করিনি, আজকে একটু ভিন্ন প্রকৃতির রান্না বান্না করলাম আর কি। হয়ে গেল আসলে প্ল্যানসরা কাজ একটু ভালোই হয়ে গেল বলতে গেলে, যেহেতু আজকে রান্না করা ছিল একটু অন্য কিছু, কিন্তু হয়ে গেল আর এক কিছু। তো এখানে এই যে পেঁয়াজটা দিয়ে এখন এটা একটু রান্না করব, যেহেতু মাছ ছাড়া বাচ্চা তো রয়েছে ঘরে, ও তো আর এই তো শাক বাক এগুলো খেতে পারবে না। তো ওর জন্য একটু মাছ ভুনা করার জন্য আর কি লোট্টা মাছ ভুনা করবো, তার জন্য এখানে একটু পেঁয়াজ, সামান্য সামান্য করে ঝাল মশলা সবুজ দিয়ে লোট্টা মাছটা ভুনা করার জন্য এখানে দিয়ে দিলাম লোট্টা মাছটা। এই মাছটা ভুনা হলে ওর মানে হয়ে যাবে, খেতে পারবে। যেহেতু ছোটো মানুষ, ওদের কথা তো ভাবতে হয় আমাদের সাথে, তাই না? ছোটো মানুষরা তো আর আমাদের মতো খেতে পারবে না হাবি জাবি দিয়ে। আমি ওর এগুলো হাবি জাবি খাওয়া, একদম ছোটো মানুষই খাওয়া হয়ে গেল আজকে। তো বড়া, ফুল,
ফুল মানে কি না একটু অন্যরকম একটা অবস্থা। তো এদিকে আমি ভাবলাম যে আর একটা কাজ করি, একটু ডিম ভাজি করি, যেহেতু কুমড়োর ফুল যেহেতু লাস্টে রয়ে গেল, তো এটা দিয়ে একটু ডিম ভাজি করলাম। তো ডিমটাকে বেশ বড় হয়ে গেল, একদম অনেকখানি যেহেতু ফুল ছিল একদম বরকত হয় যেটাকে বলে। তো এই যে এটা খুব সুন্দরভাবে হাতে একদম মাখায় নিলাম। এখন হচ্ছে এই ভিতরে দিয়ে দেবো একটা ডিম। তো ডিম ভাজার ইচ্ছাটা একদমই ছিল না, তো ভাবলাম যে ডিমটাও করে ফেলি, যেহেতু এটা রয়েছে কি দরকার ফুলটা নষ্ট করার। তো এই যে সুন্দরভাবে একটা ডিম ভাজি করে নিলাম। তো আজকে দুপুরে খাওয়াটা একদমই অন্যরকম হলো। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমার মতো কারাই কুমড়োর ফুলগুলো খেতে বেশ ভালোবাসো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এই যে হয়ে গেল আমার সুন্দর একটা ডিম ভাজা, যেহেতু একটা ডিম ভাজি করছি আর অত তো ভাজা পোড়ার ভিতরে বেশি খাওয়া খাই ঠিকও না। তো এইখানে 4টে ভাগ করে নিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগতো অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলো না, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো এই যে হয়ে গেল, আর সাথে ছিল একটা কিন্তু এটা হচ্ছে শাক, ডাঁটার শাক ভর্তা। তো এটা শাকটা কিন্তু ভাজি খাওয়া যায় না, এটা ভর্তা খেলে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। তো ভাবলাম এইটা একটু ভর্তা করে নিই, আজকে একদমই ভিন্ন রকম খাওয়া হলো। এরকম খাবার কিন্তু মাঝে সাঝে ভীষণ ভালো লাগে, মুখেরও রুচি বাড়ে, আবার অনেক সময় মনের ইচ্ছাও পূরণ হয়ে যায়। সবসময় ঝাল তেল খেতে একদমই ভালো লাগে না কিন্তু। তো এই যে একদম ভাজা পোড়া খাবার আজকে রেডি।